প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1 অনুশীলনীর 3 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। দেখো, 3-এর ক আমরা অলরেডি সমাধান করছি। 3-এর খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। এখানে আমাদের 3 নাম্বারে কি নির্ণয় করতে বলছে? সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। আমরা সংখ্যা রেখা স্থাপন করা কিন্তু আগের অঙ্কগুলো দেখে শিখছি কিভাবে করতে হবে। যারা দেখোনি তারা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নিবে, তারা বুঝতে পারবে কিভাবে সংখ্যা রেখার মাধ্যমে আমরা স্থাপন করে মানগুলো দেখাইতে পারবো। আর যারা দেখছো তারা অবশ্যই আরো ভালো করে বুঝতে পারবে। খ নম্বরে আমাদের দেওয়া আছে -10, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা আগে একটা সংখ্যা রেখা আঁকাই নিব এইভাবে সরল রেখা দিয়ে। এবং আমরা একটা বিন্দুতে 0 ধরবো। এখন বিষয় হচ্ছে যে আমরা 0 মাঝখানে ধরতে পারবো, আমরা 0 যে কোনো এক প্রান্তে। এখানে যদি আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের কিন্তু ধনাত্মক দিকে কোনো মান নেওয়া লাগবে না, কারণ এখানে আমাদের -10 দেওয়া আছে। এই কারণে আমরা ধনাত্মক দিক ডান দিকে মানটা ছোট করে ধরবো, যাতে আমাদের বাম দিকে আমরা বড় করে মানটা ধরতে পারি। আমরা ডান দিকে এই কারণে 0 ধরলাম, বা ডান দিকে আমরা হচ্ছে 1 2 2 ঘর পর্যন্ত ধরলাম। এবারে বাম দিকে আমাদের মানগুলো একটু বড় নিতে হবে, -10 ঘর পর্যন্ত যাতে আসে 0-র পরে। যেহেতু ঋণাত্মক মান দেওয়া আছে তাহলে কিন্তু আমাদের 0 এর পরে আসবে মানগুলা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো, প্রথম ঘর হচ্ছে আমাদের -1, এরপরে -2, এরপরে -3, এরপরের ঘর -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -11 ঘর পর্যন্ত ধরলাম। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে -10 ঘর পর্যন্ত মানটা নেওয়া লাগবে। তাহলে আমরা 0 থেকে দেখো -10 ঘর কোথায় আছে, এই যে এই বিন্দুটা কিন্তু আমাদের -10 ঘর। তাহলে এখানে আমরা আগে একটা বিন্দু দিয়ে এইখান থেকে ঠিক আমরা চলে যাব 0 ঘর পর্যন্ত, অর্থাৎ 0 থেকে -10 ঘর পর্যন্ত আমাদের কিন্তু আসা লাগবে। -10, তার মানে 0 থেকে -10 ঘর বাম দিকে -10 ঘর যাওয়া লাগবে। এটাই কিন্তু আমাদের সরল রেখার মাধ্যমে প্রকাশ করা হয়েছে মানটাকে। তাহলে আমরা নিচে লিখে দিব সংখ্যা রেখায় -10 দেখানো হয়েছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তীতে তোমরা এই অঙ্কগুলো নিজেরা সমাধান করতে পারবে। একটু নোট করে রাখো, যদি কোনো সমস্যা তাহলে তোমরা নোট করে অঙ্কটা দেখে বুঝতে পারবে।